তো আজকে বাড়িতে রান্না হচ্ছে এই যে মাটির হাঁড়িতে চম্পারন চিকেন। তো তার জন্য এই যে উনানটাকে প্রথমে ধরিয়ে নেওয়া হচ্ছে, কাঠের উনানে রান্নাটা হবে। তো এই যে হাঁড়ি রেডি করা রয়েছে, আর এই দিকেই দেখো চিকেনটাকেও সুন্দরভাবে ম্যারিনেশন করে রেখে রাখা রয়েছে। এই যে আটা মেখে রাখা হয়েছে, হাঁড়ির মুখটা আটকানো হবে। আর এই দেখো চিকেনটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দেওয়া হয়ে গেছে। আমাদের উনান রেডি, আগুন ধরে গেছে। এবার হাঁড়িটাকে রেডি করা হবে। এই যে একটু তেল গরম করে আগে হাঁড়িটা সারা গায়ে এই যে লাগিয়ে নেওয়া হয়েছে। আর এই দিকে তো বললাম চিকেনটা আগে ম্যারিনেশন করে রাখা রয়েছে। এবার হাঁড়ির মধ্যে এই যে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দেওয়া হবে। এটাকে দিয়ে দিচ্ছে। আজকে পুরো রান্নাটাই আমার কর্তামশাই আমাকে রান্না করে খাওয়াবে। তো চলো কর্তামশাইয়ের হাতে রান্না কেমন হয় সেটা তোমাদেরকে দেখাবো। এই যে লেগ পিসও রয়েছে। তো চিকেনের লেগ পিস খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও। তো আমরা যেহেতু বাঙালি, আলু ছাড়া আমাদের মাংস ঠিক জমে না, তাই মাংসতে কিন্তু একটু আলুও দিয়েছি। তো তোমরা চাইলে আলুটা স্কিপ করে অবশ্যই বানাতে পারো। দেখো এই যে হাঁড়ি আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা আটকে উনানে বসিয়ে দিলে ডিমে আছে এটা রান্না হবে। তো এবার এই দেখো হাঁড়ির ঢাকনাটা ওপরে দিয়ে হাঁড়ির মুখটা আটা দিয়ে ভালো করে সিল করে দিতে হবে। আটাটা তো মেখে রেডি করে রাখা ছিল, এবার হাঁড়ির মুখটাকে দেখো আটা দিয়ে সিল করে দেওয়া হচ্ছে। তারপরে ঢাকনাটাকে চাপা দিয়ে দেব। দেখো আটা দিয়ে হাঁড়ির মুখটা ভালো করে সিল করে দেওয়া হয়ে গেছে। এবার এই ঢাকনাটা চাপা দিয়ে আমরা এটাকে উনানে বসিয়ে দেব। দেখো আমাদের হাঁড়ি রেডি, আজকে রান্না হবে চম্পারন চিকেন। তো কেমন রান্নাটা হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যেহেতু মাটির হাঁড়ি তো ডাইরেক্ট উনানে দেব না, এই যে এরকম একটা নেট দিয়ে নিলাম যাতে হাঁড়িটা না ফেটে যায় তার জন্য। তো দেখো এবার হাঁড়িটাকে বসিয়ে দেওয়া হলো। তো ঠাকুরের নাম করে রান্নাটা শুরু করা যাক। তো দেখো এদিকে আমাদের হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে আর মাংসটা কিন্তু তৈরি হচ্ছে। আর আগুনটা দেখো খুব বেশি কিন্তু আগুন দেওয়া নেই, যেহেতু মাটির হাঁড়ি তাই বেশি আগুন দেওয়া যাবে না, না হলে ফেটে যেতে পারে। এটা আস্তে আস্তেই তৈরি হবে। দেখো মাংসটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে একটুখানি দমে কিছুক্ষণ রাখতে হবে, তারপরে খুলে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো যে দেখতে এটা কেমন হয়েছে। তো এই দেখো চম্পা গেছে। এবার চলো হাঁড়িটা ওপেন করে দেখা যাক যে কেমন হয়েছে আর কালারটা কেমন এসছে। তো যেহেতু আটা লাগিয়েছিলাম তাই এই দেখো একটা ছুরি দিয়ে আগে আটাটাকে ভালো করে সরিয়ে দিয়ে এটা পুরো সব। তো এই দেখো আমাদের চম্পারন চিকেন রেডি, আর দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। এবার খেয়ে দেখি, খেতেও নিশ্চয়ই দারুণ হবে। পুরো মাংসটা কিন্তু পুরো বয়েল হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছে। চলো এবার খেয়ে দেখা যাক। তো চলো এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। এরকম গরম গরম ভাত আর সঙ্গে রয়েছে চম্পারন চিকেন। তো চলো টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে। জাস্ট খেতে দারুণ হয়েছে, পুরো একটা জুসি জুসি ভাব রয়েছে। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর রেসিপিটা লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের রেসিপিটা শেয়ার করবো। টাটা।